হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো 2-3 দিন ধরে আমাদের মনটা একটু খারাপ। আমাদের এই 13 বছর, আমি বলেছি 13 বছর, কিন্তু তার আগের থেকে এই ফ্রিজটা আছে। প্রায় 15-16 বছর সামথিং হয়েছে। আমি বিয়ে হয়ে এসেছি, আমার হয়ে যাচ্ছে 12 বছর। তো তার অনেক আগের এই ফ্রিজটা। তো এই ফ্রিজটা আবার তো আমাদেরকে ছেড়ে চলে গেছে, নষ্ট হয়ে গেছে। আর এই ফ্রিজটা নতুন নিয়ে আসছি আমার বর আর আমি, বিকেলবেলা গিয়ে নিয়ে আসছি। ওখানে ভিডিও করতে পারিনি, কারণ কি আমাদের আর্মি ক্যান্টিনে একটুখানি হয়তো অসুবিধা হতে পারে, সেই জন্য আমি এত ভিডিওটা করতে জানি। একটা টেনশন নিয়ে গেছি পাবো কি না, কারণ এখন হঠাৎ করে গরম পড়েছে, জিনিসটা থাকে কি না সেই জন্য। তো গিয়ে পেয়ে গেছি, আর এখন আনবক্সিং করেছে আমার বাচ্চারা। আমার বাচ্চারা যে কোনো জিনিস একটা আনলেই হলো, আনবক্সিং করতে খুব পছন্দ করে। আর আমারও ভালো লাগে আনবক্সিং করতে, যে কোনো জিনিস একটা যদি হঠাৎ করে বাড়িতে আসে। তো এই দেখো আমাদের ফ্রিজের ভিতরটা কেমন, তোমাদের কেমন লাগছে কমেন্টের জড়িতে বলে দিও। আর যার যার বাড়িতে ফ্রিজ নষ্ট হয়েছে বা ভাবছো কিনবো, তো এখনই কিনে নাও। কারণটা কি, প্রচুর গরম পড়ে গেলে কিন্তু আবার কিনতে গেলে একটু দামটাও বেড়ে যাবে। তো এই দেখো, এটা মানে ফেসিলিটি খুব ভালো দিয়েছে। কী বলতো, র্যাকগুলো যে দিয়েছে, র্যাকের মতো না, এই জিনিসটা একটু কাঁচ টাইপের দিয়েছে, মানে কাঁচ এবং প্লাস্টিক টাইপের স্ট্যান্ডগুলো খুব সুন্দর দিয়েছে। যে মানে খাপগুলো দিয়েছে, যে ভালো দিয়েছে, যে কিছু জিনিস মানে নিচে না পড়ে যায় আর কি, বা একটু কাপটা রাখতে অসুবিধা হলো আর আগেরটার মধ্যে, কিন্তু এটার মধ্যে খুব সুবিধা জিনিসটা আছে। তারপর মানে জলের বোতল রাখার স্ট্যান্ডটাও খুব ভালো দিয়েছে ওখানে। তো ভালো লাগছে দেখতে, কারণ অনেকটা যে প্রয়োজনীয় জিনিস, এটা আমার খুব অসুবিধা হচ্ছিলো যখন ছিল না। তো এখন আমি খুব খুশি, মানে 2-4 দিন আমাকে বুঝিয়ে দিয়েছে যে কষ্টটা কীরকম হয়। কারণ একা সংসারে সমস্ত কাজ করতে গেলে কিছু কিছু কাজ যদি তুমি একটু আগে করে রেখে দাও, বা কিছু জিনিস রয়ে গেল, সেই জিনিসটা ফ্রিজের খুব দরকার হয় আর কি। এটা না থাকায় যে আমার খুব অসুবিধা হচ্ছিল তরকারি রাখতে, বা সবজিও নষ্ট হয়ে গেছে আমার অনেক, সেই জন্য আমি একটু বকাও খেয়েছি যে সবজিগুলো নষ্ট হয়েছে। আমার তো দোষ নেই বলো, হঠাৎ করে ফ্রিজটা নষ্ট হয়ে যাওয়াতে ফ্রিজের ভিতরে থাকা জিনিসগুলো নষ্ট হয়ে গেছে হঠাৎ করে গরমে লাগছে। তো আমি বলে দিই, এই স্ট্যান্ডটার মধ্যে দিয়েছে কি বলতো, ভিতরে আদা রসুন রাখার জন্য জায়গা দিয়েছে, যাকে আমার কাছে খুব ভালো লাগছে। জিনিসটা নষ্ট হওয়ার পর বোঝা যায় তার মানে অভাবটা, মানে মনে হয় আর কি, এই জিনিসটা না হলে কীরকম হয়ে যায়, মানে পরিস্থিতিটা কেমন হয়। আর এখনও যা যা জিনিসপত্র বেরিয়েছে সেইগুলো মানে ইউজ করার পর যদি এই জিনিসটা একদিন না পাই, তাহলে পরিস্থিতিটা খুব খারাপ হয়ে যায়। সেরকমই আজকে আমাদের 2 দিন ধরে খুব অবস্থাটাই খারাপ হয়ে গেছিলো, যে ফ্রিজটা নষ্ট হয়ে গেছিলো। তো তারপর মানে ডিসিশন নিলাম যে একটা ফ্রিজের দরকার। আর এই ফ্রিজটা ঠিক করতে গেলে যা পয়সা যাবে, টাকা তো যাবেই, তারপর সঙ্গে সঙ্গে কেউ গ্যারান্টিও নিচ্ছিল না যে ভালো মতে ঠিক হবে। তার জন্য মানে নতুন একটা নিতে হলো, মানে ইমার্জেন্সি না হলে হয় না, তার জন্য। তো যাকে আজকে ছোট্ট ভিডিওটা করেছি, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট অবশ্যই করে দিও।